লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। আমি আল্লাহ বড় দয়াময়। তারা যত ভুল করেছে, যত অপরাধ করেছে, আমি আল্লাহ রহমত থেকে যেন নিরাশ না হয়। তারা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, খাস তওবা করে। তাহলে কি হবে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। শুধু মাফি করবেন না, ওই যে আপনি তওবা করলেন, ঈমান আনলেন, আমলে সলেহ শুরু করলেন, আমার আল্লাহ জানায় দেয় ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের পূর্বের তামাম গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে ওই গুনাহকে আমার আল্লাহ নেকি বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবেন, চোখে পানি নিয়ে অন্তর থেকে, হৃদয় থেকে আমার আল্লাহকে ডাকবেন। আমার আল্লাহ আরশে আজিম থেকে আপনার ডাকে সাড়া দিবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি ডাকার মতো ডাকতে পারি না, চাওয়ার মতো চাইতে পারি না, তাই তো আল্লাহ আমাদেরকে দেন না। দুনিয়াতে যারা অপরাধী, অপরাধ করার পরে যেই লোকটার কাছে অপরাধী, এই লোকটা তাকে শাস্তি না দিলে শান্তি পায় না। আর আমার আল্লাহর কাছে ভুল করার পরে এই বান্দা যখন মাপ চায়, আমার আল্লাহ শাস্তি দিতে ভালোবাসেন না, মাফ করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ শাস্তি দিয়ে খুশি হন না, আমার আল্লাহ মাফ করতে ভালোবাসেন। তাই তো আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যারা বসতে পেরেছি, যারা আসতে পারে নাই ভাই, মেলায় ঘোরাফেরা করছি রে ভাই, যোগ্য বিজ্ঞ আলেমরা এসেছেন, উনিরা কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা বলবেন রে ভাই। হয়তো বা আজকের জীবনের শেষ আলোচনা এটা হতে পারে আমাদের। আজকের তওবাটা আল্লাহর দরবারে কবুল হতে পারে রে ভাই। মেলায় তো অনেক কাটাইলেন সময়, আরে ভাই কিয়ামতের দিন আদম সন্তান এক পাও অগ্রসর হইতে পারবে না। সম্পদের হিসেব না দেওয়া পর্যন্ত, সময়ের হিসেব না দেওয়া পর্যন্ত এই সময়টা আমরা কোন কাজে লাগাচ্ছি রে ভাই? যেদিন আজরাইল এসে ধরবে আর ছাড়বে না। সময় অপচয় হয়ে গেলে যার কলিজায় কষ্ট পায়, সময় অপচয় হয়ে গেলে যার কলিজায় কষ্ট পায়, বড় সে তো হবে একদিন, ছোট হওয়া সম্ভাবনা নাই। সময় যদি আপনি দুনিয়ার কাজে লাগান, দুনিয়াতে আপনি লাভবান হবেন। কি হবেন? টাকাওয়ালা হবেন, বাড়িওয়ালা হবেন, গাড়িওয়ালা হবেন। দুনিয়াতে সম্পদ আল্লাহর বৃদ্ধি করিয়ে দিবে সময়কে কাজে লাগানোর কারণে। আর যদি আখেরাতের প্রতি আপনি সময় দেন, এই সময়টা যদি আখেরাতের জন্য ব্যয় করেন, আখেরাতে আপনার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। কোন সুবহানাল্লাহ। আজকে যেমন এখানে আমরা বসে তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন এবং হাদিসে আলোচনা শোনার জন্য বসেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি
সিত্তিনা সানা। দ্বীনি ইলম শিক্ষার একটি বৈঠক, যেখানেই বসবেন ইমাম সাহেব খুতবা দেন, খুতবার আগে কোরআন এবং হাদিস আলোচনা করেন, সেখানেও নিয়ত করে বসবেন কিছু কথা শুনবো আমলের নিয়তে এবং আমল করব ইনশাআল্লাহ। আমল করব, নিয়ত যখন আপনার খাঁটি হয়ে যাবে আল্লাহ তাআলা আপনাকে আমল করার সুযোগ দিয়ে দেবেন, আমল করার তৌফিক দেবেন। নিয়তি আমাদের খারাপ, যে হুজুররা তো এগুলো বলেই থাকে, তাই তো আমল করা আমাদের সম্ভব হয় না। ঠিক না বা ঠিক? নিয়ত খাঁটি করবেন। নিয়ত খাঁটি করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষার একটি বৈঠক যদি 1 ঘন্টা হয়, আধা ঘন্টাও হয়, 15-20 মিনিটও হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই জায়গার এত দাম, এত দাম, 60 বছর নফল ইবাদত করলে যেই নেকি হবে, আমার আল্লাহ তাআলা তার চাইতে তাদের আমল নামায় বেশি নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেখানে কোরআন হাদিসের কথা হবে সেখানে চুপ থেকে শুনতে হবে মনোযোগ সহকারে। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন এবং হাদিসে কথা হয়, চুপ থেকে যারা শুনবে, চুপ করে শুনবে মনোযোগ সহকারে, লাআল্লাকুম তুরহামুন, তাদের উপর আল্লাহর রহমত আসে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কি আসে? রহমত আসে। তা আল্লাহর রহমত কি আপনারা চান না? কি চান আপনারা? হাত তুলে দেখান তো। চাই আল্লাহ আপনাদের উপর অগণিত রহমত দেখুন। আমিন। আরে বাবা, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে? এরকম একটা হাদিসে আসছে যে 500 বছর ইবাদত করছে, আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, তুমি তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাও না আমার রহমত দিয়ে? তো বলবে যে আল্লাহ 500 বছর ইবাদত করেছে, কোনো গুনাহ করে নাই, তোমার তো রহমতের দরকার নাই। অবশেষে দেখা যাবে আল্লাহ রহমত আর তার আমল, হ্যাঁ, আল্লাহ রহমত এক পাল্লায়, তার আমল আর এক পাল্লায়। আল্লাহ রহমতের কাছে তার 500 বছরকার আমল একবারে জিরো। সুবহানাল্লাহ। তাই বান্দা ভুল করবেই। আমরা তো মানুষ, ভুলের ঊর্ধ্বে কেউ নয়, গুনাহ হবে, কিন্তু গুনাহ হওয়ার পরে সাথে সাথে তওবা করতে হবে। গুনাহ করাটা অস্বাভাবিক কিছুই নয়। যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হবে, হতেই পারে, কিন্তু গুনাহ হওয়ার পরে তওবা না করা, এর চাইতে আহম্মক আর বোকা মূর্খ আর কেউ নাই। গুনাহ হওয়ার সাথে সাথে যখন আপনি তওবা করবেন, কখন কোন সময় আল্লাহ আপনার তওবা কবুল করবে আপনি নিজেও টের পাবেন না, নিজেও বুঝতে পারবেন না যে আল্লাহ আপনার তওবা কবুল করে নিয়েছে। আর আপনার তওবা যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার মতো দামি মানুষ আর হতে পারে না। কেননা আমার আল্লাহ বলে, ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সলিহা, তওবা করলো, ঈমান আনলো, আমলে সলেহ শুরু করে দিল, অর্থাৎ নেক কাজ শুরু করলো, আমার আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করলো যারা, যে বান্দারা ঈমান আনলো, পুনরায় নেক কাজ শুরু করলো, কেননা নেক কাজ যারা করবে তারাই জান্নাতে যাবে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নিশ্চয়ই যারা নেককার তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা বদকার তারাই যাবে জাহান্নামে। কন্না উযবিল্লাহ। আমরা কেউ বলতে পারবো যে আমাদের গুনাহ নাই? বলতে পারবো? আমরা সবাই পাপী। সবসময় নিজেকে পাপী ভাববেন, গুনাহগার ভাববেন, সব সময় নিজেকে ছোট ভাববেন, আল্লাহ আপনাকে বড় বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর নিজেকে সবসময় গুনাহগার ভাববেন, ভেবে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন আর মাপ চাবেন। আমি বান্দা ভীষণ পাপী, কেমনে হইব পার। আমি বান্দা ভীষণ পাপী, কেমনে হইব পার। আমি বান্দা ভীষণ পাপী, কেমনে হইব পার।
কেশ বরাবর সাকো আল্লাহ, কেশ বরাবর সাকো আল্লাহ, হীরার চেয়েও ধার। আমি বান্দা ভীষণ পাপী, বলেন বলেন, আমি বান্দা ভীষণ পাপী, কেমনে হইব পার। আমি বান্দা পাপী, কেমনে হইব পার। আমি বান্দা ভীষণ পাপী, কেমনে হইব পার। পুলসিরাতের পুলের নিচে, পুলসিরাতের পুলের নিচে 7টি দুজক সাজানো আছে, 7টি দুজক সাজানো আছে। ডেকে ডেকে বলবে তারা, এসো গুনাহগার। ডেকে ডেকে বলবে তারা, এসো গুনাহগার। আমি বান্দা ভীষণ পাপী, কেমনে হইব পার। আমি বান্দা ভীষণ পাপী, কেমনে হইব পার। পুলসিরাতের পুল দেখে, পুলসিরাতের পুল দেখে আসমান জমিন থর থর করে, আসমান জমিন থর থর করে। উঠিয়া নামিয়া যাইতে লাগে 30,000 বছর। উঠিয়া নামিয়া যাইতে লাগবে 30,000 বছর। আমি বান্দা ভীষণ পাপী, কেমনে হইব পার। আমি বান্দা কেমনে হইব পার। আল্লাহ যেদিন কাজী হবে, যার্রা যার্রা হিসাব নিবে। নেককার হলে বেঁচে যাবে, মরবে গুনাহগার। নেককার হলে বেঁচে যাবে, মরবে গুনাহগার। আমি বান্দা ভীষণ পাপী, কেমনে হইব পার। আমি বান্দা ভীষণ পাপী, কেমনে হইব পার। আমি বান্দা ভীষণ পাপী, কেমনে হইব পার। ঠিক না বা ঠিক? আমরা ভীষণ পাপী। আল্লাহর কাছে বারবার বলতে হবে, আল্লাহ আমার মতো গুনাহগার এই পৃথিবীটার কেউই নাই। আল্লাহ তুমি দয়া করে, তোমার মতো দয়ার আল্লাহ আর কেউ নাই। কেন আমার আল্লাহ নবীর মাধ্যম দিয়ে জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল মানে বলো, এখানে কব উচ্চারণ করা হয়েছে। হে নবী আপনি বলে দেন আমার সীমা লঙ্ঘনকারী বান্দা বান্দীদেরকে, তারা যত অপরাধ করেছে, যত পাপ করেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। আমি আল্লাহ বড় দয়াময়। তারা যত ভুল করেছে, যত অপরাধ করেছে, আমি আল্লাহ রহমত থেকে যেন নিরাশ না হয়। তারা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, খাস তওবা করে। তাহলে কি হবে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা
তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। শুধু মাফি করবেন না, ওই যে আপনি তওবা করলেন, ঈমান আনলেন, আমলে সলেহ শুরু করলেন, আমার আল্লাহ জানায় দেয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের পূর্বের তামাম গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে ওই গুনাহকে আমার আল্লাহ নেকি বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাবুদ ফিরিয়া, অবশেষে তোমার দরজায় আসিলাম, অবশেষে মাহফিলে বসিলাম। মাওলা যদি মাফ না করো তোমার বান্দাদের, মাওলা যদি মাফ না করো তোমার বান্দাদের, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে। হাত তুলবেন আর বলবেন আল্লাহ, ভিক্ষুক যখন ভিক্ষা করে এক দরজায় যদি না পায় আর এক দরজায় যায়, সেখানেও যদি বঞ্চিত করে আর একটা দরজায় যায়, এরকম পুরো গ্রাম ঘুরে আল্লাহ কোনো না কোনো দরজায় ভিক্ষা পাই রে আল্লাহ। আমি তো গুনাহগার, নফসের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, শয়তানের ওয়াসওয়াসায় পরে গুনাহ করে ফেলেছে আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ গো, আমি কার কাছে হাত তুলব? তুমি যদি মাফ না করো জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার আল্লাহ যদি কাউকে মাফ না করে ওই বান্দার জন্য জাহান্নাম অবধারিত। তাই রে ভাই, চোখের পানির বড় দাম। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, হাসো বেশি কাঁদো কম। কাঁদিলে গুনাহ মাফ হয়, কাঁদিলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, কাঁদিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। দুনিয়ার আগুন যেমন পানি ছাড়া লিভানো সম্ভব হয় না, জাহান্নামের আগুন কেউ কোনো কিছু দিয়ে লিভানো সম্ভব হবে না। জাহান্নামের আগুনকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র চোখের পানি দ্বারা লিভানো সম্ভব। কোন সুবহানাল্লাহ। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, ছেলে মার পরিচয় দিবে না, মা ছেলের পরিচয় দিবে না,
ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সবাই সবাইকে ভুলে যাবে। এ বাবা কথা বলা যাবে না, চুপ থেকে কথাগুলো শোনেন, দিলের কান দিয়ে শোনেন, মনোযোগ সহকারে শোনেন। আমার সময় শেষের দিকে দ্বিতীয় বক্তা চলে আসবে, প্রধান বক্তা চলে আসবে, একটু মনোযোগ সহকারে শোনেন। চোখের পানির কত দাম? এই চোখের পানির দাম এত বেশি, কিয়ামতের দিন সবাই যখন সবাইকে ভুলে যাবে। কিন্তু আজকে যে তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা বসেছেন, এই কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করেন, এই কোরআন, আল্লাহর কোরআন আপনাকে ভুলে যাবে না। সুবহানাল্লাহ বলেন। মা মিন শাফিঈন আফদালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মিনাল কুরআন লা নাবিয়্যু ওয়ালা মালাকু ওয়ালা গায়রু। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা নাবিয়্যু, কোরআন যদি কারো পক্ষে কথা না বলে, কোরআন যদি কারো পক্ষে কথা না বলে, আমি নবীও তার পক্ষে কথা বলবো না। ওয়ালা মালাকু, কোনো ফেরেশতাও তার পক্ষে সাক্ষী দিবে না, কথা বলবে না। ওয়ালা গায়রু, অন্য কেউই তার পক্ষে কথা বলবে না, সাক্ষী দিবে না। তাইলে কোরআন অনুযায়ী জীবন যাপন যদি আমরা করি, এই যে এই মাদ্রাসার যদি আমরা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে যদি আমরা সহযোগিতা করি, আমি থাকবো না, নবীর মাদ্রাসা থাকবে। এখান থেকে যত হাফেজে কোরআন বের হবে, এরা বাংলাদেশের আনাচে কানাচে এরকম মাদ্রাসাতে খেদমত করবে। আমি আপনি কবরে শুয়ে শুয়ে সেই নেকি পাবো। কোন সুবহানাল্লাহ। এখানে শুধু অর্থ দিলে হবে না। সম্মানিত এলাকাবাসী, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দেন, সন্তান নাই আপনার নাতিকে দেন মাদ্রাসায়, লাভ কি হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যারা কোরআন পড়ে মনে রাখে, তদনুযায়ী আমল করবে, হালাল হারাম যাচাই বাছাই করে চলবে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। ওই কোরআনওয়ালা ব্যক্তি একাই জান্নাতে যাবে না। আমার আল্লাহ কত দয়াময়। আপনার একটা ছেলেকে আপনি হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, ছেলেকে পারেন নাই, ছেলে বড় হয়েছে, আপনার নাতিকে দেন মাদ্রাসায়, নাতনিকে দেন মহিলা মাদ্রাসায়, তাহলে কি হবে? এই হাফেজে কোরআন, এই কোরআনের প্রেমিককে যখন আল্লাহ বলবে কিয়ামতের দিন, যাও তুমি জান্নাতে যাও, কোরআন অনুযায়ী আমল করেছো, আজকে তুমি জান্নাতে যাও, জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করো। সাথে সাথে আমার আল্লাহ বলবে, যাদের জন্য জাহান্নামের এখন ওয়াজিব, জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা কোরআনের বদলতে ওই হাফেজ সাহেবকে বলবে, তোমার এই পরিবার থেকে আরো 10 জন লোক নিয়ে তুমি জান্নাতে যাও। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, আমরাই বড় লাভবান, ঠিক না ভাই? ঠিক। কুল হাল ইস্তাউইল্লাযিনা ইয়ালামুনা আল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দিলেন, হে নবী আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হইতে পারে না। অর্থাৎ কোরআন শিক্ষা যাদের ভিতরে নাই, কোরআন হাদিসের জ্ঞান যাদের নাই, এরা সবচাইতে অজ্ঞ, মূর্খ, এরা শিক্ষিত নয়। দুনিয়ার যত জ্ঞান আছে আপনি অর্জন করেছেন, কিন্তু কোরআন জানেন না, কোরআন হাদিসের জ্ঞান নাই, আপনাকে মূর্খ হিসেবে কিয়ামতের দিন উঠতে হবে। শুধু মূর্খই নয়, সূরা তাহার ভিতরে আছে যে অন্ধ অবস্থায় তারা উঠবে, তাদের চোখ যদিও দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি, অন্ধ অবস্থায় আল্লাহর আদালতে উঠবে কিয়ামতের ময়দানে। তারা বলবে, আল্লাহ আমরা কেন অন্ধ? আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, চোখ দিয়ে দেখতে পেতাম। আল্লাহ বলবে, তোমরা দুনিয়াতে এমনি অন্ধ হয়েছিলে, অর্থাৎ কোরআনের বিরোধিতা করতেছিলে, তোমরা কোরআনকে ভালোবাসো নাই, পার্শ্বে মাদ্রাসা সহযোগিতা করো নাই, খালি হিংসামি করছো, খালি সমালোচনা করছো তোমরা। তাই ইনশাআল্লাহ এলাকাবাসীকে আমি অনুরোধ করে বলবো, আপনারা অবশ্যই দল মত নির্বিশেষে এই নবীর মাদ্রাসা, যেখানে আল্লাহ কোরআন শিক্ষা দেওয়া হয়, আমরা যোগ্য একজন শিক্ষক পেয়েছি, ছাত্র পেয়েছি, এখানে শুধু এখন দরকার আপনাদের সহযোগিতা। কেননা আপনি প্রতিষ্ঠান করতে গেলে 1 নম্বর হচ্ছে পজিশন দরকার। তা আমাদের পজিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো,
দ্বিতীয় নম্বর খরিদ্দার দরকার, অর্থাৎ ছাত্র আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। তৃতীয় নম্বর সহযোগিতা আমাদের দরকার, এখন অর্থের সহযোগিতা। তাই এলাকারবাসীর কাছে বলবে ইনশাল্লাহ আমরা দল মত নির্বিশেষে আমরা ইনশাল্লাহ এই মাদ্রাসাকে উন্নয়ন কল্পে আমরা যাই, যেভাবে পারি আমরা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।